কাতারের $400 মিলিয়ন বিমান উপহার বিতর্কে যুক্তি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কাতারের কাছ থেকে $400 মিলিয়ন বিলাসবহুল বিমান গ্রহণ করার বিষয়ে বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এখন কিছু লোক বলছে দেশের জন্য উপহার গ্রহণ তোমার উচিত নয়। আমার কথা হলো, কেন আমি উপহার নিব না? আমরা অন্যদের দিচ্ছি, কেন আমি উপহার গ্রহণ করব না? ট্রাম্প বলছে। ট্রাম্প বলেন, তিনি মনে করেন বোয়িংয়ের বিমান তৈরির কাজ শেষ করতে কয়েক বছর সময় লাগবে। তিনি বলেন, যখন তারা কাজটি শেষ করবে তখন এটি চমৎকার হবে, কিন্তু সেটা দীর্ঘ সময়ের ব্যাপার। ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে বিশ্বকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র অঘোষিতভাবে বিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ ব্যয় করে বলে ওই উপহারটি অফার করা হয়েছে কি না। আমরা বিশ্বের ওই অঞ্চলটি নিরাপত্তা দিচ্ছি অনেক বছর ধরে, বলেন তিনি। এরপর বলেন, কাতারের বিমান আমাদের সহায়তা করবে, কারণ 40 বছরের পুরানো বিমানের জায়গায় নতুন একটি বিমান আসবে। এর আগে রোববার মার্কিন সংবাদ মাধ্যমে জানায়, ট্রাম্প প্রশাসন কাতারি রাজপরিবারের কাছ থেকে একটি বোয়িং জাম্বো জেট বিমান গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। বিমানটির ভিতরে কিছু পরিবর্তন আনার পর অস্থায়ীভাবে এটি এয়ারফোর্স ওয়ান হিসাবে ব্যবহার করা হবে বলেও এসব খবর জানানো হয়। এই বিমানটি নেওয়ার পর অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে আমেরিকার সংবাদ মাধ্যমে, এবং ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, প্রতিরক্ষা বিভাগ 40 বছরের পুরানো এয়ারফোর্স ওয়ানকে সাময়িকভাবে প্রতিস্থাপনের জন্য বিনামূল্যে একটি 747 বিমান উপহার পাচ্ছে, একটি অত্যন্ত প্রকাশ্য এবং স্বচ্ছ লেনদেন। সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, এটি কাতারের দিক থেকে একটি চমৎকার পদক্ষেপ। আমি এটির অনেক প্রশংসা করি। আমি কখনোই এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করব না। এরপর ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, এয়ারফোর্স ওয়ানের জন্য নতুন দুটি জেট বিমান পেতে বোয়িং দেরি করায় তিনি খুশি নন। তিনি তখন এটাও যোগ করেন, হোয়াইট হাউস একটি বিমান কিনতে বা একটি বিমান পেতে অথবা অন্য কিছু করতে পারে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।